আজকে যে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। এটার স্বাদ কিন্তু একদমই আলাদা হয়েছিল। তো চলো কিভাবে করেছি সেটাই দেখা যাক। এখানে নিয়েছি আমি 300 গ্রাম মতো মাছের ডিম, সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। একদম চটকে মেখে নিতে হবে যাতে ডিমগুলো পুরো আলাদা হয়ে যায়। এবার এই ডিমগুলোকে আলাদা একটা গোল বাটিতে, স্টিলের বাটি বা কাচের বাটি যেটাতে খুশি সেটাতে বসিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু ভাপ দিয়ে নিতে হবে। কড়াইতে জল দিয়ে এবার বাটিটাকে বসিয়ে মিনিট 20 মতো আমি এটা ভাপিয়ে নিয়েছি। আর এটা ভাপ দেওয়ার সময় ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভাপানো হয়েছে। এর ভেতরটা কাঁচা আছে কি না দেখার জন্য মাঝখানে একবার ঢাকনাটা তুলে এরকমভাবে দেখে নেবে ভেতরটা কাঁচা আছে কি না। পুরোপুরি ভাপানো হয়ে গেলে ঠান্ডা করে নামিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেবে। এরকমভাবে ভাপিয়ে রান্না করলে মাছের ডিম ভাজতে কিন্তু তেলও কম লাগে, সেই জন্য এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এইবার একে একে সব মাছের ডিমগুলো কিন্তু ভেজে নেব। তবে সাবধান, এই মাছের ডিম যখন ভাজবে তখন কিন্তু খুব ফোটে, মানে চারিদিকে তেলের উপরে দিলেই চারিদিকে ফুটে গায়ে ছিটকে এসে লাগবে। একটু সাবধানে ভাজবে। এপিট ওপিট হালকা লালচে কালার হয়ে আসতেই কিন্তু এগুলো তুলে রেখে দেব। বেশি কিন্তু ভাজার কোনো দরকার নেই, কারণ ডিমগুলো আগে থেকেই ভাপানো আছে। এবার নামিয়ে নিয়ে ওই একই কড়াইতে দিয়ে দেব তেল। তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়নে। এখানে চাইলে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু আলাদা করে অ্যাড করতে পারো, তবে আমি একদম ঘরোয়া মানে নর্মাল বাড়িতে ইজিলি যারা সহজেই রান্না করে সেই রকমভাবেই রান্না করেছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হতেই দিয়ে দিলাম এর মধ্যে একটা মশলা, যার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, আদা, এক টুকরো পেঁয়াজ আর এক টুকরো রসুনের কোয়া। ভালো করে মশলাটাকে প্রথমে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এটাকে এবার কষিয়ে নিতে হবে। এখানে তেলের পরিমাণটাও দেখেছো আমি খুবই কম ব্যবহার করেছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। আর যদি লাগো লাগো অবস্থা হয় তখন একটু জল ছিটিয়ে ছিটিয়ে কষিয়ে নেবে, তাহলে দেখবে তেলটাও কম লাগবে আর মশলাটাও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে যাবে। এইভাবে কম মশলায় কম তেলে রান্না করে খাওয়ার চেষ্টা করবে, তবে শরীরটাও ভালো থাকবে আর এইদিকে স্বাদেরও কোনো দিক দিয়ে কম হবে না। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু শুধু ডিমের কারি হবে সেই জন্য কিন্তু এখানে জল বেশি অ্যাড করিনি। ছোট ছোট বাটির 2 বাটি জল দিয়েছি। এবার জলটাকে আগে ফুটতে দেব, সেই জন্য আগে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে এবার একে একে মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। জলটাকে আগে খুব ভালো করে ফুটিয়ে নেবে, তারপরেই ডিমগুলো দেবে। মাছের ডিমগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে আবারও মিনিট 10 মতো ভালো করে এটাকে ফুটতে দেবে, যাতে ডিমগুলোর ভেতরে নুন, ঝাল, ঝোল খুব ভালোভাবে ঢুকে যায়। মিনিট 10 পর ঢাকনাটা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নাও। চাইলে এর মধ্যে একটু গরম মশলাও দিতে পারো, তবে আমি শুধু ধনেপাতা ছড়িয়েই নামিয়ে নিয়েছি। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো হয়েছে। এটা এত সহজে আর এত তাড়াতাড়ি রান্না হয় যে এটা একবার কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারো। এবার এটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, সত্যি একদম আলাদা স্বাদের হয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করো। টাটা।